तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य हन्दादनि भिक्खवे अमन्तयामि भो भयदम्म शङ्कराय पमादीन सम्पदेताम् सब्बे संकारयनिच्छति यादपय्यापस्सति आतानि विन्दन्ति दुःखे समग्रो अविशुद्धिया एतेन सस्सवज्झेन होतु ते जयमङ्गलं ते। তরুণ সমাজকর্মী প্রয়াত শ্যামল সিংহের প্রয়াণকে উপলক্ষ করে তার পারলৌকিক সদ্গতি কামনায় আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সংবাদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান সভাপতি বাংলাদেশ সংঘ রাজবিক্ষ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি আমার পরম কল্যাণী মিত্র পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবাদী ভদন্ত প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের ওই মহতি পূর্ণানুষ্ঠানের প্রধান অতিথি সংরাজ বিক্ষ মহামণ্ডলীর সুযোগ্য সভাপতি, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথনাথ পরম শ্রদ্ধেয় কর্মজ্যোতি ভদন্ত জিনালঙ্কার মহাতেরো মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সংরাজ বিক্ষ মহাসভার সুযোগ্য অর্থ সচিব পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাতেরো মহোদয়, শ্রদ্ধেয় সাধনপ্রিয় মহাতেরো প্রমুখ মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। প্রয়াত শ্যামল সিংহের পারলৌকিক উদ্যোগ। শ্যামল সিংহের সাথে আমার পরিচয়টা অনেকটা ধর্মময়। ইহজীবনে আত্মীয়তার সেতুবন্ধনে পরিচয় হওয়ার মতন সেরকম সুযোগ আমার হয়নি। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাবান উপাসক বাবু শিপন বড়ুয়ার পরম আত্মীয় হিসাবে আমি জানি। তবে শ্যামল সিংহ ভিক্ষু সংঘের একজন সেবক, যার একটি প্রমাণ এখানেই প্রতীয়মান হয়। এই অত্র অঞ্চল নয়, সমগ্র বঙ্গীয় বৌদ্ধ সমাজে স্বধর্ম প্রকাশে বিকাশে তার বাস্তবিকতাতে আপনি একদিন আসবেন, এই কথাটাই আমাকে বারবার হৃদয় ছুঁয়েছে। তাই আমি যে ফাংগুলি তাদের সাথে কথা বলেই অনেকটা পরিবর্তন করে আসতে হবে। হয়তো শ্যামল সিংহের প্রতি আমাদের হৃদয়ের যে ভালোবাসার টানটা এখন খুব বেশি অনুভব হচ্ছে এই জন্যই, যেহেতু তিনি মাত্র 39-40 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। যদি তিনি 80 বছর বয়স হতো, 100 বছর বয়স হতো, হয়তো আজকে যেরকমভাবে আমরা ব্যতীত হচ্ছি সেরকম হয়তো হতো না। কারণ তখন আমাদের মধ্যে এই সান্ত্বনা বোধটায় আসতো যে 80 বছর 100 বছর বয়স হলে তো স্বাভাবিক তার মৃত্যু হবেই। এই সত্যের অবগাহনে যখন আমাদের অন্তর্জগতের মধ্যে প্রজ্ঞার উন্মোচন ঘটত, তখন স্বাভাবিকভাবে আমরা এটিকে মেনে নিতাম, এটিকে বুঝিয়ে নিতাম নিজের অন্তর্জগতে। কিন্তু আজকে সেটা হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু পৃথিবীর তো জাগতিক সত্য, আমাদেরকে এগুলো মেনে নিতে হয়। বিখ্যাত বুদ্ধ পণ্ডিত আজন শাহ তার একটি গ্রন্থ আছে, একটি বন্য বৃক্ষ বা গাছ। এই গ্রন্থে তিনি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। যখন একটি গাছে প্রথমে মুকুল আসে, কোনো বাতাস আসলে সে মুকুলগুলো কিছু কিছু ঝরে পড়ে।
তারপর যেগুলো থেকে যায় সেগুলো থেকে কিছু ফুল আসে। যখন বাতাস আছে অথবা ঘূর্ণিঝড় হয় সেখান থেকে কিছু ঝরে পড়ে, তারপর কিছু ফল আসে। যখন আবার বাতাস আছে প্রভাবিত হয়, ঘূর্ণিঝড় হয়, তখন সেখান থেকে কিছু ফল আবার ঝরে পড়ে। আবার কিছু ফল পাকতে শুরু করে সে অবস্থায় ঝরে পড়ে। আর কিছু ফল একেবারে যখন পক্বতা লাভ করে তখন সে ফলটা একেবারে ঝরে পড়ে। কিন্তু গাছে কোনো ফল চিরকাল থাকতে পারে না, এটা ঝরে পড়েই। আজান শাহ বলছেন ঠিক অনুরূপভাবে পৃথিবীতে কিছু মানুষ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণের পরেই ঝরে পড়ে, অর্থাৎ মৃত্যু হয়। কেউ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মৃত্যু হয়, কারো শিশুকালে, কারো শৈশবে, কারো কৈশোরে, কারো যৌবনে, কারো বৃদ্ধ বয়সে, প্রগাঢ় বৃদ্ধে তার মৃত্যু হয়। ফল যেমন কালে কালে ঝরে পড়ে, আমাদের মধ্যেও কিন্তু সেরকম। আমরা এই মানব জন্ম যখন পর্যালোচনা করি তখন দেখবেন এইভাবেই আমাদের মৃত্যু ঘটে। এটি হচ্ছে জাগতিক সত্য। এই জাগতিক সত্যকে যখন আমরা নিজের অন্তর্জগতে ধারণ করতে পারি তখন দুঃখটা কিন্তু উপশম হয়। দুঃখ আর অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয় না। কিন্তু এই সত্য কি এত সহজ? এটা অনুধাবন করা এটি এত সহজ নয়। কেন সহজ নয়? কারণ আমাদের জীবনের এত লোভ, দেহ, মোহ অন্ধে আমাদের চিত্ত জগৎটা আবৃত। তার প্রকৃত সত্যকে অনেক সময় দেখলেও সেটাকে আমরা সহজে অনুধাবন করতে পারি না। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি ৪৫ বছর ধর্ম প্রচারের পর ৮০ বছর বয়সে তিনি যখন মহাপরিনির্বাপিত হচ্ছিলেন তখন বুদ্ধ তার শেষ বাক্যটি তিনি ভাষণ করেছিলেন কি, যেটা আমি প্রথমেই শুরু করেছি, যে হান্দা দানি ভিক্ষাবে অমন্তায়ামিব বায়া ধাম্মা সাংকারা আপ্পামা দেনা সম্পাদিতা। বুদ্ধ বলছেন জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমগ্র কিছু ধ্বংস হয়ে যায়, তাই তোমরা অপ্রমত্তের সহিত তোমাদের স্বীয় কর্ম সম্পাদন করো। বুদ্ধ এই কথাটা বলেই তিনি আর কোনো বাক্য ভাষণ করে নাই। তিনি স্মৃতিমান হয়ে সে পরিনির্বাপিত হয়েছিলেন। তো বুদ্ধের এই কথাটা দিয়ে আসলে উপলব্ধি করা যায় যে আমাদের জীবনে যাহা কিছু উৎপন্ন হবে সব কিছু ক্ষয়শীল। তবে আমাদের কাছে তবুও প্রশ্ন জাগ্রত হয়, কেন মানুষ এরকম মৃত্যুবরণ করে? অল্প বয়সে কেন? কেউ প্রগাঢ় বার্ধক্যে কেন? এই মৃত্যুর এত বিচিত্রতা কেন? তো বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ এই বিষয় নিয়ে যে একেবারে আলোচনা করেনি তা কিন্তু নয়। বুদ্ধ এটি আলোচনা করেছেন, কেন মানুষ অল্পায়ু হয়, কেন মানুষ দীর্ঘায়ু হয়। একটি সুন্দর গাথা আছে, জীবের জীবন করিলে হরণ, মরণী নরকে যায়, নররূপ ধরি দুঃখ ভোগ করি অকালে মরিয়া যায়। কিছু মানুষ যারা প্রাণী হত্যা করে তারা জন্ম জন্মান্তরে অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ অল্প বয়সে তাদের মৃত্যু হয়। তারা যদি মনুষ্যলোক ধারণ করে এখানে অল্পায়ু মৃত্যুর পর তারা নরকে যায়, অর্থাৎ যারা প্রাণী হত্যা কর্ম সম্পাদন করে। আবার বলছে যারা জীবের জীবন না করি হরণ, মরণে স্বর্গে যায়, নররূপ ধরি সুখ ভোগ করি জীবনে দীর্ঘায়ু পায়। যারা প্রাণী হত্যা করে না তারা জন্ম জন্মান্তরে দীর্ঘায়ু লাভ করে এবং মৃত্যুর পরেও তারা স্বর্গগতি হয়। হয়তো বলতে পারেন ভান্তে শ্যামল তো সেরকম করে নাই, সে তো আজীবন ভিক্ষু সঙ্গে সান্নিধ্যে ছিল অমুক, কিন্তু জন্ম জন্মান্তর তো যে কর্ম সেটি তো আসলে আমরা বলতে পারবো না। আপনি জন্ম করেননি কিন্তু জন্ম জন্মান্তরের বহু সংস্কার
এটি তো আপনার মধ্যেই বিদ্যমান আছে, তার ফল তো আপনাকে প্রদান করবে। সেজন্যই আমরা যেন শীলময় জীবন যাপন করি। মহাকারণিক তথাগত বুদ্ধের একটি সুন্দর গল্প আছে যে যখন রাজা শুদ্ধোদন তিনি মৃত্যুশয্যায় শায়িত হয়, তখন এটি জানতে পেরেই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি কপিলবস্তু নগরে গিয়েছিলেন। যখন সেখানে গিয়ে উপস্থিত হয়, তখন রাজা শুদ্ধোদন বললেন, হে পুত্র, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন গৃহত্যাগ করে চলে গিয়েছিলে, তখন আমাকে একদিন নিশীত রাত্রে এক দেবতা এসে আমাকে বলেছিল যে তোমার পুত্র মৃত্যুবরণ করেছে। আমি বলেছিলাম আমার পুত্র মৃত্যুবরণ করতে পারে না। সেদিন তার সাথে আমার তর্কযুদ্ধ হয়েছিল। আজকে সত্যি সত্যিই তুমি এসেছো। তখন মহাকারণিক তথাগত বুদ্ধ বললেন, হে পিথন, আপনি শুধু এই জন্মে নয়, অতীত জন্মেও আপনি আমার মৃত্যুর খবর শুনে আপনি কিন্তু বিশ্বাস করেন নাই। সেই জন্মটা হচ্ছে জাতকের মহাধর্মপাল জাতক, আপনারা পড়লে পাবেন। তো সেখানেই বলছে যে তিনি অতীত জন্মে এক রাজার পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করেন। তাকে ধর্মশিক্ষা, তাকে বিদ্যাশিক্ষা প্রদান করার জন্য তক্ষশিলে প্রেরণ করে এক গুরুর কাছে। সেখানে যাওয়ার পর দেখলো যে একটা 12 বছরের ছেলে মৃত্যুবরণ করেছে। তো তাকে যখন ভার করে সবাই নিয়ে যাচ্ছে, তো তিনি জিজ্ঞাসা করছেন ওনার কি হয়েছে। বজনে মৃত্যুবরণ করেছে, ওনাকে এখন শ্মশানে নিয়ে গিয়ে দাহ কার্য করা হবে। সে কোনো ক্রমে বিশ্বাস করে না, বলে যে না, এই বয়সে তো মৃত্যুবরণ করার কথা নয়, এই বয়সে কেন সে মৃত্যুবরণ করবে। তখন তার শিক্ষক অর্থাৎ পণ্ডিত বলছে, কি বলো, তোমাদের রাজ্যের মধ্যে কি এরকম মৃত্যু হয় না? বলেছে না, আমাদের রাজ্যের মধ্যে তো সবাই 100 বছরের উপরে গিয়ে মৃত্যুবরণ করে, 12 বছরেও তো আমি কাউকে মৃত্যুবরণ করতে দেখিনি। বলছে না, আপনারা তাকে চেষ্টা করেন, সে এখনো মৃত্যুবোধে ঘুমিয়ে আছে, কোনো ক্রমেই তাকে বিশ্বাস করাতে পারছে না। তখন সেই শিক্ষক অর্থাৎ পণ্ডিত মশাই তিনি বললেন যে আচ্ছা দেখা যাক আসলে কি। তো যেই 12 বছরের ছেলেটা মৃত্যুবরণ, তার দাহ কার্য সুসম্পন্ন করে তার হাড়গুল গুরু তিনি একটি ব্যাগে করে নিয়ে তার ওই রাজার রাজ্যে চলে, অর্থাৎ পিতার পুত্রের যে পিতা যে রাজ্যের অধীশ্বর তার কাছে গেল। তার রাজ্যের মধ্যে গিয়ে রাজাকে যথাযথ সম্মান আদি প্রদর্শন করে বলছে, রাজন, আপনি একটু অভয় দিলে আপনাকে একটু দুঃসংবাদ আমি দিতে পারি। তো রাজা বলছে, কি দুঃসংবাদ? হাসতেছে, বলে যে আপনার ছেলে তো মৃত্যুবরণ করেছে। তখন বলে যে না, কি বলেন, আমার ছেলে কিভাবে কেন মৃত্যুবরণ করবে? তখন ব্যাগ থেকে তিনি হাড়গুলো বের করে দিলেন, অর্থাৎ দাহ কার্য করার পর যা অংশ থাকে সেগুলো দিলেন। রাজা হাসতে শুরু করলো। তখন আবার বলছে, কি আপনি আমার কথা বিশ্বাস করেন না? বলছে না না, আমি তো আপনার কথা বিশ্বাস করি না, আমার ছেলের বয়স তো মাত্র 12-15 বছর, আমার ছেলে কেন মৃত্যুবরণ করবে? তিনি অনেক অনুসন্ধান করে দেখলেন সে রাজ্যের মধ্যে কেউ 100 বছরের নিচে কেউ মৃত্যুবরণ করে না। তো বুদ্ধ এখানে এটি বলেছেন যে রাজ্যবাসী সকলেই প্রাণী হত্যা বিবর্জিত জীবন যাপন করত অতীত জন্মে, এই জন্মেও, যার কারণে তারা সবাই দীর্ঘায়ু লাভ করেছে। তা আপনারা একটা পরিবারের মধ্যে দেখবেন কিছু কিছু পরিবার আছে প্রায় মানুষ অল্প আয়ু হয়, আবার কিছু কিছু পরিবার আছে প্রায় মানুষ দীর্ঘায়ু হয়। এটা হচ্ছে পরিবারের যে সংস্কার কর্ম, এগুলো এভাবেই সংযুক্ত থাকে। তখন বুদ্ধ যখন এই কথা এই জাতকটি উপস্থাপনা করেছিলেন, এই জাতকটি শুনতে শুনতেই ধর্মকথা উত্থাপন হতে হতে রাজা শুদ্ধোদন পরিনির্বাণের পূর্বক্ষণে তিনি তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়ে তিনি পরিনির্বাপিত হন। এটি ছিল পিতৃদেবকে মহাধর্মপাল ও জাতকের মাধ্যমে বিমুক্তির পথে বুদ্ধ
নিয়ে গিয়েছিলেন বা শিক্ষা প্রদান করেছিলেন। এখানেই আমি মনে করি আমাদের কর্মবাদ এটি এমনভাবে সম্পর্কযুক্ত, এটিকে আমরা উপলব্ধি করতে পারি। তো বুদ্ধের ধর্মটা আসলে এমন একটি ধর্ম, এটি কর্মের সাথে সম্পৃক্ত। শ্যামল সিংহ কোনো আমাদের কারণে মৃত্যুবরণ করেছে তা নয়, আমাদের কারণে তিনি বেঁচে থাকবেন তা নয়, সমস্ত কর্মই কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ। সেদিন গত পরশুদিন মনে হয় আমি আর আমাদের রাহুল আমরা একটা ফাঁঙে গেলাম। তো ফাঁঙের মধ্যে একটা মেয়ে, সেই ক্লাস 9 কি 10 পড়ে। তো সে আমাদেরকে প্রশ্ন করছে, ভান্তে আমার মা বলছে যে আমার মায়ের মৃত্যু হলে নাকি আমাকে 2.5 দিন কান্না করতে হবে। কেন? কারণ আমি যদি 2.5 দিন কান্না না করি তাহলে আমার মা স্বর্গে যাবে না। তো স্বর্গে যেতে হলে আমাকে 2.5 দিন কান্না করতে হবে আমার মা মৃত্যুবরণ করলে। আসলে মধ্যে কথাটা কি ঠিক? তাই বললাম, আমি এক কথায় প্রথমে উত্তর দিলাম, আমি বললাম যে না, ঠিক নয়। তো আমার মা ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বলে যে না ভান্তে, এমনি মেয়েকে বলেছি আমি, সে আসলে কি চিন্তা করে। তা আমি বললাম, তুমি কি চিন্তা করো এটা আমাকে বলতে হয়নি। সে বলতে শুরু করছে, ভান্তে বুদ্ধ ধর্ম তো কর্মবাদের ধর্ম, যে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। যদি ভালো কাজ করে তিনি ভালো জায়গায় যাবে, আমার কান্নার উপর কেন ভালো মন্দ নির্ভর করবে? আমি হ্যাঁ, তুমি ঠিক বলেছ, প্রশ্ন তুমি করেছ, আমি শুধু না বলেছি। এরপরে আমি যে উত্তরটা তোমাকে দিতাম, তুমি সেই উত্তরটা নিজেই আমাকে বলে দিয়েছ যে কর্মের উপর আসলে সব কিছু নির্ভরশীল। তবে আমি বলবো, ইউ সবস্য শতাং জীবে দুঃশীল অসমাহিত একহং জীবিতাং সেয় শিলবন্তং সজাইনু। বুদ্ধ এই কথাটি বলেছিলেন অঙ্গুলিমাল তিনি যখন অরহত্ব জ্ঞান লাভ করে, তখন তিনি উদান গাথায় কথা বলেছিলেন যে দুঃশীল দুরাচারী হয়ে 100 বৎসর জীবিত থাকাচ্ছে ভালো মানুষ হয়ে, সৎ মানুষ হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠ। আপনি 80 বছর 100 বছর বাঁচলেন, কিন্তু আপনি কোনো সৎ কাজ করলেন না, খারাপ কাজ করলেন, মন্দ কাজ করলেন, তা আপনার 80 বছর বেঁচে থাকার সার্থকতা কোথায়? যদি আমাদের শ্যামল সিংহের মতো সে যদি 40 বছরও বাঁচে, সে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, আন্তরিকতা পেয়েছে, আমি মনে করি তার সৎ জীবন যাপন হয়েছে বলেই, সকলের সাথে তার সুসম্পর্ক বিদ্যমান ছিল বলেই, ভালো মানুষ হিসেবে তার জীবনকে গঠন করেছে বলেই তিনি আজকে এখানে বরণীয় হয়েছেন। তাহলে তার এই জীবনটাকে শ্রেষ্ঠ নয়? আমি মনে করি এই জীবনটা লৌকিকভাবে অবশ্যই শ্রেষ্ঠ। লৌকিকভাবে যে ভালোবাসাটা পাওয়ার দরকার সেটি তিনি পেয়েছেন। আমার একটি কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের ঢাকার মেয়র আনিসুল হক। তিনি যখন মৃত্যুবরণ করে, তার স্ত্রী একটা বক্তব্যে খুব সুন্দর একটি তিনি কথা বলেছিলেন। বলেছে আনিসুলের যে মৃত্যু, এটি তার জন্য অত্যন্ত সুখদায়ক। যদিও আমি স্ত্রী হিসেবে আমার জন্য অত্যন্ত দুঃখের, কিন্তু তার কাছে সুখের। কারণ তাকে মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, হয়তো তার পরবর্তী বয়স যদি বাড়ত, এই ভালোবাসা তার কাছে নাও পেতে পারত। কিন্তু তার এই ভালোবাসা পেয়ে যেভাবে সমগ্র বাংলাদেশের মানুষ, ঢাকাবাসী তাকে যেভাবে ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে, আমি মনে করি তার মৃত্যুটা যথার্থ হয়েছে তার জন্য। যদিও আমার জন্য এটা যথার্থ হয়নি। তো শ্যামল সিংহ যেভাবে সেদিন তার ভালোবাসা পেয়েছে, তার প্রতি মানুষ সহানুভূতিশীল হয়েছে, তাকে যেভাবে পুণ্য নিবেদন করছে মহান ভিক্ষু সংঘ, এতে তার জন্য আমি মনে করি শ্রেষ্ঠ, তার জন্য প্রাপ্ত। কিন্তু হয়তো তার এই স্ত্রী, তার কন্যা, পরিবার, আমরা যারা সুবর্ণোধ্যায়ী, হয়তো আমাদের জন্য এটি বেদনার বিধুর। কিন্তু জাগতিক সত্যকেই মেনে নিতে হবে। এই সত্যকে মেনে আমরা যেন সবসময় ভালো কাজ করি, সৎ কাজ করি, পুণ্য কাজ করি, এটি আমাদেরকে অন্তর্জগতে ধারণ করতে হবে। ভগবান তথাগত বুদ্ধ তিনি দুঃখ আর্য সত্যের মধ্যে প্রথম যে 8টি যে দুঃখের কথা বলেছেন, তার মধ্যে একটি দুঃখ হচ্ছে মারানাম্পি দুঃখা,
মরণ হচ্ছে দুঃখ। এটি আপনি আমাকে সবাইকে ধারণ করতে হবে। এবং এটার কারণ হচ্ছে কি? জন্ম। জন্ম হলেই মৃত্যু অবধারিত। একদিন একজন সাথে আমরা আলাপ করছিলাম, তো সেখানে কথায় কথায় বলছে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আমরা বলি না জীবনের পাতায় পাতায় সব কি ভুল? তো বলে যে এই ভুলের মূল কি? এই ভুলের মূলটাই হচ্ছে জন্ম। জন্ম যেখানে হয়েছে সেখানেই ভুলের শুরু। জন্ম হয়েছে বলেই তো এত দুঃখ। সুতরাং এই জন্ম যতদিন নিরুদ্ধ হবে না ততদিন শ্যামল সিংহ নয়। আমরা আপনারা সবাই এভাবেই জন্মগ্রহণ করব। বৃক্ষ যেমন ফুলে মুকুলে ফলে পক্কতায় কোনো না কোনো সময় তার চ্যুতি ঘটেছে, আমাদের জীবন পরিক্রমায় এই ভবচক্রেও এরকম মৃত্যু হবে। এই সত্যকে জেনে আমরা যেন তৃষ্ণাকে ক্ষয় করি, তৃষ্ণাকে নিরোধ করি। এই তৃষ্ণাই আমাদের জন্মের একমাত্র কারণ। এই তৃষ্ণার কারণে আমরা জন্মান্তরে জন্মগ্রহণ করছি এবং এই জন্মগ্রহণের কারণে দুঃখের আবর্তে আমরা আবর্তিত হচ্ছি। তাই আমাদেরকে বুদ্ধের প্রকৃত সত্য ধর্মকে জানতে হবে। বুদ্ধের ধর্মটা কি? বুদ্ধ বলছেন চতুর্শস্য বিনিমুক্ত ধম্ম বিননাত্তি। বুদ্ধ বলেন চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। এই চতুরার্য সত্যের প্রথম কি? দুঃখ আনা। দুঃখ কি? সেখানেই বলছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই জগৎটাকে আমরা অনেকেই মানতে এখানে সুখ আছে দুঃখ আছে এরকম বলি, কিন্তু দুঃখের পরিমাণটা সবচেয়ে বেশি। গতকাল আমার একজন পরিচিত ব্যক্তি মারা গেছেন, তার নাম ছিল পুণ্য। তিনি বিলছড়িয়ে লামাতে ওনার বাড়ি। ওনার থ্যালাসেমিয়া রোগ ছিল। কিছুদিন পর পর ওনাকে রক্ত দিতে হতো। আমি যেটা জানতে পারলাম 1996 সাল থেকে এই রোগের তিনি প্রতিনিয়ত রক্ত দেন। এমনকি প্রতি মাসে 7-8 ব্যাগ রক্ত তাকে দেওয়া হতো। কীরকম দুঃখাতুল জীবন, এটি তাকে না দেখলে উপলব্ধি করা যাবে না। একদিকে যেমন আর্থিক দীনতা, অপরদিকে পরিবার পরিজনের দীনতা। পরিবার পরিজন বুঝেন, অর্থাৎ জ্ঞাতি স্বজনের সংখ্যা কম। অনেক মানুষ এরকম আছে না, জ্ঞাতি স্বজনের সংখ্যা কম। এরকম দুঃখাতুল জীবনে তিনি বাঁচার জন্য খুব সংগ্রাম করেছেন। তাকে দেখলেই রোগের যে ব্যাধির যে দুঃখ, এটাকে উপলব্ধি করা যায়। এই দুঃখ সত্যগুলোকে অনুধাবন করা যায়। তো গতকাল তার এক জ্ঞাতি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের যিনি চেয়ারম্যান বর্তমান ডক্টর সুদীপ তাবুর, ওনার সাথে এই বিষয়ে কথা বলছিলাম। বলে যে ভান্তে, উনি আমাকে ফোনে জানালেন যে ভান্তে আমার ভাইটা তো মারা গেছে। হ্যাঁ, আমি একটু আগে আপনার স্ট্যাটাসে দেখলাম। বলছে ভান্তে কীরকম কষ্ট জীবন, মৃত্যুর শেষ সময়ে তার 2 পা ফেটে গেছে, রক্ত পড়ে, ব্যথাতুল জীবন। এটিকে যখন আপনি উপলব্ধি করবেন তখন কি আপনি শরীর নিয়ে অহংকার করবেন? যখন অর্থের দীনতা কথাটা ভাববেন, এই অর্থ হারিয়ে যায়, তখন কি অর্থ নিয়ে আপনি অহংকার করবেন? পরিজন জ্ঞাতি, আমার ভাই, আমরা এত ভাই, আমাদের সাথে পারবে, এরকম অনেকটা পরিজন সম্পদ দিয়ে মানুষ শক্তি দেখায় না? কিন্তু এই দুঃসময়ে কে থাকে? আপনি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার থাকতে পারে, আপনার অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু আপনার রোগটাকে কেউ নিতে পারবে? যদি আমরা সবাই চাইতাম শ্যামল সিংহের যে রোগটা হয়েছে এটা আমরা সবাই একটু একটু ভাগ নিই, কিন্তু এটা কোনোদিন সম্ভব নয়। তাই আমাদের একজন বিখ্যাত, যিনি অ্যাপেলের ফাউন্ডার, যে অ্যাপেল কোম্পানি আজকে আইফোন আমরা ইউজ করছি,
অ্যাপেল যে কম্পিউটার, এটা যিনি ফাউন্ডার স্টিভ জবস, তিনি তার একটি বক্তব্যে তিনি বলেছেন তার মৃত্যুর পূর্বক্ষণে তার সম্পদের পরিমাণ ছিল $50 বিলিয়ন। এগুলো সংখ্যা কত বুঝবেন, ক্যালকুলেটারে বাংলা টাকা হিসাব করলে জায়গা হবে কিনা আমি জানি না। এত সম্পদের মালিক হয়েও তিনি বলছেন আমি পৃথিবীর এখন শ্রেষ্ঠ স্থানে এসে আমি ভাবছি, শ্রেষ্ঠ স্থান বলতে তিনি হাসপাতালকে বুঝিয়েছেন, বলতে সেখানে এসে ভাবছি যে আমার অর্থ বিত্ত প্রাচুর্য এত সম্পদ এগুলো কিছুই আমার এখন নয়। আমার যত পরিচিত জন আছে, পরিচিত আত্মীয় আছে, তারা কেউ আমার এই রোগ বহন করতে চাইলেও বহন করতে পারে না। এটাকেই আমাকে বহন করে চলতে হয়। তাই আমি বলবো অর্থের পিছে না ঘুরে আমরা যেন প্রিয়জনদের সাথে সুন্দর সময়গুলোকে অতিবাহিত করি, এটি যেন মানুষ মনে রাখে। এটা ছিল তার বক্তব্যের মূল বিষয়। অর্থাৎ অর্থ বিত্ত প্রাচুর্য এগুলোই আমাদের কিছু নয়, এই সত্যটাকে যেন আমরা জানি। তবেই জন্ম দুঃখের যে জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ, এবং সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ, এই দুঃখ সত্যকে আমরা যেন উপলব্ধি করি। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণটা হচ্ছে তৃষ্ণা, আকাঙ্ক্ষা, ডিজায়ার। বুদ্ধ যেটাকে বলছেন কামতাংহা, ভাবতাংহা, বিভাবতাংহা। কাম ও তৃষ্ণা, পৃথিবীর ভোগ্য বস্তু, এগুলোকে আমরা আরও চাই, আরও চাই, আরও চাই। এই চাওয়াটাই হচ্ছে কি দুঃখ। আমাদের জন্ম জন্মান্তর চাই, ভব তৃষ্ণা, আরও জন্ম জন্মান্তর। অনেকে এই দুঃখে আমরা লালিত হই। অনেকে আছে আবার উচ্ছেদবাদ, যেটাকে বিহবতী না, আর জন্ম না, এই জন্মে খেয়ে দিয়ে চলতে পারা, এই ধরনের অনেক মানসিকতা। এখন এটার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, এরকম সংখ্যা বেড়ে গেছে। ধর্ম টর্ম এগুলো নিয়ে চিন্তাও করে না, বলছে না আমি ভোগ সম্পদ কোনো পেলেই হলো। এরকম উচ্ছেদবাদ ও চিন্তার অনেক মানুষ এখন আছে। তো বুদ্ধ বলছেন এগুলোই হচ্ছে দুঃখের মূল কারণ। দুঃখ নিরুদ্ধ যদি আমার তৃষ্ণা নিরুদ্ধ হয়, আকাঙ্ক্ষা নিরুদ্ধ হয়, তাহলে আমার দুঃখ নিরুদ্ধ হবে। দুঃখ নিরোধের উপায় এটাকে বলছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা। তো আমরা শ্যামল সিংহের মৃত্যুকে দেখেই আমরা যেন সেই শীল সমাধি প্রজ্ঞাকে আচরণ করি, সেটাকে অবধারণ করি, এবং সেই পথেই যদি আমাদের গমন হয় তবে এই জীবন স্তম্ভিত হবে, এই জীবন থেমে যাবে, অর্থাৎ দুঃখ নিরুদ্ধ হবে। দুঃখ নিরুদ্ধ হলে পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম যদি না হয় আমরা দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারব। আমরা যদি মনে করি যে শ্যামল সিংহের মৃত্যু হয়েছে আর দেখা হবে না, আসলে এটা লৌকিকভাবে সত্য। এজন্য মৃত্যুটাকে বলছে একটা হচ্ছে সম্মতি মৃত্যু আর একটা হচ্ছে সমুচ্ছেদ মৃত্যু। আমরা মাত্র সম্মতি দিয়েছি, কিন্তু তার আবার একটি জন্ম কিন্তু হবে। বুদ্ধ পরিভাষায় বলছে যতক্ষণ তার তৃষ্ণা থাকবে ততক্ষণ জন্ম হবে, তৃষ্ণা নিরুদ্ধ হলে আর জন্ম নিরুদ্ধ হবে না। একদিন একটি ব্যানারে তথাগত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা ব্যানারে লিখেছেন যে বুদ্ধের বুদ্ধত্ব লাভ, সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মৃত্যু, এই তিনটি নিয়েই বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে। তো এখন ব্যানারটা আমি দেখে বললাম এখানে একটা শব্দ ঠিক হয়নি। বজবান্তে কি বুদ্ধের যে মৃত্যু কথাটা লিখেছেন, এটা বজবান্তে অন্য সম্প্রদায় যারা আছে তারা বুঝার জন্য আমি মৃত্যু কথাটা লিখেছি। দেখুন, অন্য সম্প্রদায়কে আপনি পরিনির্বাণটা বুঝালে মনে হয় ভালো হবে। আপনি যখন পরিনির্বাণটা লিখবেন, অন্য সম্প্রদায় আপনাকে প্রশ্ন করবে যে এটা পরিনির্বাণটা কি, তখন আপনি
মৃত্যু আর পরিনির্বাণের মধ্যে যে পার্থক্য আছে এটি তখন আপনি তাকে বুঝাতে পারবেন। আমাদের পূর্ব আচার্যগণ এটা জানতেন। অন্য সম্প্রদায়েরা পরিনির্বাণটা সহজে বুঝবে না, কিন্তু তবুও পরিনির্বাণ লিখতেন, কারণ যাতে অন্য সম্প্রদায় যারা বা আমাদের নতুন প্রজন্ম যারা, তারা পরিনির্বাণটা কি এটা জানার জন্য চেষ্টা করবে। এখন আপনি মৃত্যু লিখে দিলেই তো আর পরিনির্বাণের শব্দটা জানার চেষ্টা আসবে না। তো আমি বললাম মৃত্যু আর পরিনির্বাণের মধ্যে পার্থক্য আছে। মৃত্যু হলে আপনার পুনর্জন্ম হবে, কিন্তু পরিনির্বাণ হলে আর পুনর্জন্ম হবে না। মৃত্যু মানে হচ্ছে চ্যুতি, চ্যুতি হয়ে আবার উৎপন্ন হবে, কিন্তু পরিনির্বাপিত যখন হবে তখন তিনি আর পুনর্জন্ম গ্রহণ করবে না। এই জন্য এটাকে বলা হয় সম্মতি মৃত্যু। শ্যামল সিংহ কিন্তু একেবারে নিভে যায়নি, তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেছেন। বুদ্ধ এই সম্পর্কে ধর্মপদেই বলেছেন, গাব্বামেই কি উপজান্তি নিরয়ং পাপা কাম্মিনু সাগ্গাং সুগতিন ইয়ান্তি পারে নিভ্রান্তি আনাসাব। বুদ্ধ বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী তারা নরকের মধ্যে উৎপন্ন হয়, যারা পুণ্যবান তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, যারা ক্ষীণ শ্রাবক সমস্ত আসবকে ক্ষয় করেছেন তারা নির্বাণ প্রাপ্ত হয়। তো সুতরাং এই শ্যামল সিংহ তো আমাদের জানা মতে তিনি নির্বাণ প্রাপ্ত হয় নাই, কিন্তু তার যে পুণ্যকর্ম চেতনা, এই পুণ্যকর্ম যে তিনি সম্পাদন করেছেন, সেই চিতক্ষণেই যদি তার মৃত্যু হয় তিনি হয়তো ঊর্ধ্বগতি হবেন, আরেকটি জন্ম তিনি ধারণ করবেন। তো সেজন্য একটা খুব সুন্দর উপমাও আছে। একজন ভিক্ষু ছিলেন যার নাম ছিল বঙ্গীশ। অশীতি শ্রাবকের মধ্যে একজন এই বঙ্গীশ শাস্ত্রবিদ। অনেকেই তাকে বঙ্গদেশীয় হিসাবেও যে সন্তান হিসাবে অনেকেই মনে করেন। তো বঙ্গীশ তিনি একটি মন্ত্র জানতেন। মন্ত্রটা ছিল এরকম, তিনি মানুষের মাথার খুলি ঘর্ষণ করে তিনি বলতে পারতেন যে এই মানুষটা মৃত্যুর পর কোথায় গেছেন। এটি নিয়ে তিনি খুব আস্ফলন করতেন যে আমি এরকম জানি, গৌতম বুদ্ধ যেমন অনেক কিছু জানে আমি এরকম জানি। এরকম করে করে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতেন এবং নিজের যে এই পাণ্ডিত্য জাহির করার জন্য সব সময় আস্ফলন করতেন। তো ঘুরতে ঘুরতে বুদ্ধের সাথে একদিন তার দেখা হয়। তো দেখা হবে, বুদ্ধ কি করেছেন, তাকে 3টি মাথার খুলি দিলেন। এই 3টা মাথার খুলি দিয়ে বলছেন যে শুনেছি আপনি মাথার খুলি ঘর্ষণ করে, মৃত মানুষের মাথার খুলি ঘর্ষণ করে আপনি এনাকে বলতে পারেন। বলতে হ্যাঁ, এটা আমি খুব ভালো বলতে পারি। তো দেখি এই 3টা মাথার খুলি ঘর্ষণ করে বলুন তো তারা মৃত্যুর পরে কোথায় গিয়েছে। তখন তিনি প্রথম একটা নিয়ে ঘর্ষণ করে মন্ত্র জপ করে তিনি বলে দিলেন, এই মানুষটা মৃত্যুবরণ করার পর তিনি নরকের মধ্যে উৎপন্ন হয়েছেন। দ্বিতীয় মাথার খুলিটি নিলেন, সেটা নিয়েও তিনি ঘর্ষণ করে উত্তর দিলেন যে উনি মৃত্যুর পরে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছেন। তৃতীয় মাথার খুলিটি নিয়ে অনেকক্ষণ ঘর্ষণ করলেন, তার যে অনেক মন্ত্র আছে সেগুলো তিনি বললেন, কিন্তু কোনো ক্রমে তিনি বলতে পারছে না এই মানুষটা মৃত্যুবরণ করার পর কোথায় গিয়েছে। তখন বলছে, হে গৌতম, আমি তো বলতে পারছি না এই মানুষটা মৃত্যুবরণ করার পর কোথায় গিয়েছে। বলছে আমি আপনার কাছে পরাজয় বরণ করে নিলাম, আপনি বলুন এই মাথা খুলির ব্যক্তি তিনি মৃত্যুবরণ করার কোথায় গেছে। তো বুদ্ধ বললেন, আমি আপনাকে এটা বলতে চাই না, আপনি নিজেই কি সেটা উপলব্ধি করে আপনি নিজেই কি এটা আবিষ্কার করতে চান। তো স্বাভাবিক, এতদিন পর্যন্ত তিনি তো 2টা খুলির কথা বলে এটা শিখতে চাই, বলে যে হ্যাঁ আমি এটা শিখতে চাই, আমাকে আপনি এই মন্ত্রটা শিখিয়ে দিন কিভাবে এই মৃত্যুবরণ করার পর এই মানুষটা কোথায় গিয়েছেন এটা যেন আমি বলতে পারি। বলছে এটা তো এমনি বলা যাবে না, যদি আপনি এই মন্ত্র শিখতে চান তাহলে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাকে শ্রমণ হতে হবে, বিজ্ঞ হতে হবে। তিনি যেহেতু সত্য সন্ধানী ছিলেন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে,
আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আপনার মন্ত্র আমি শিখতে চাই। তো মন্ত্র কি? সেই মন্ত্র হচ্ছে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী, যেটাকে বলা হয় আর্য আট্টাঙ্গিক মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেই শিক্ষাই তাকে প্রদান করলেন। তিনি সেটা আচরণ করে অচিরে অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। তখন ওই মাথার খুলি আর ঘর্ষণ করতে হয়নি। তিনি সে মাথার খুলি দেখেই বললেন, তিনি মৃত্যুবরণ করার পর পরিনির্বাপিত হয়েছেন। অর্থাৎ একজন অরহতের মাথার খুলি ছিল, যার কারণে তিনি সেটা বলতে পারেন নাই। তাই আমাদের জীবন দর্শনে একজন মানুষ যতক্ষণ তিনি পরিনির্বাপিত না হবেন ততক্ষণ তার পুনর্জন্ম হবে। এই পুনর্জন্ম সেজন্য বলছি যে শ্যামল সিংহ, আমরা যদিও বলছি মরে গেছেন, কিন্তু আসলে এটা সম্মতি দিচ্ছি তিনি এখনো সমুচ্ছেদ মৃত্যু হয় নাই। এরকম সম্মতি দিয়ে অনেক ঘটনা আছে। আমিও কয়েকবার দেশানে বলেছি। আমাদের গ্রামের কথা বলি। আমাদের গ্রামে এটা পাকিস্তান সময়ে খবর আসলো, তখন তো আর এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমার বাবাদের কাছ থেকে গল্পটা শুনেছি যে পাকিস্তান উনি থাকতেন, তো পাকিস্তান থেকে খবর আসলো যে উনি মারা গেছেন, মানে ওনাদের আত্মীয়। তখন সবাই কান্নাকাটি করছে, 7 দিনের সংবাদ কর্ম করে ফেলছে। মাস দুয়েক পরে দুপুরবেলায় দেখতেছে যে আমাদের যে গ্রাম আছে, গ্রামের দিয়ে একটা চিতা আছে, চিতার পর তখনকার সময়ে আমাদের ওদিকে প্রায় চিতাগুলো গ্রামের পশ্চিম পাশে থাকতো। এখন এখানে কীরকম জানেন, অর্থাৎ পশ্চিম দিকেই শ্মশানগুলো, চিতাগুলো স্থাপিত হতো। তো ওই দিক থেকে যে লোকটি মারা গিয়েছেন উনি ওই দিক থেকে আসতেছে। তো মানুষজন দুপুরে অনেকে, আর দুপুরবেলায় মানুষের কাজকর্ম করতেছে, ওনাকে দেখে সে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ কোনো কথা বলছে না। দেখার সাথে উনি জিজ্ঞেস করতে কেমন আছেন, কেমন আছেন বলে মাথা তুলে দেখলেই সবাই পালাতে শুরু করে, কারণ উনি তো মারা গেছেন, ওনার 7 দিনে হয়ে গেছে। আরও পশ্চিম দিক থেকে শ্মশানের ওদিক থেকে আসতেছে, স্বাভাবিকভাবে মানুষ পালাতে শুরু করেছে। এখন উনি যখন ঘরে আসতেছে, ঘরের মানুষও দেখে সবাই অবাক, উনি নিজেও বুঝে উঠতে পারছে না, সবাই আমাকে দেখে চোখ মুখ খাড়া করছে কেন। তো যাই হোক, পরবর্তীতে অনেকক্ষণ পরে সবাই সমবেত হলো এবং ঘরের মানুষ তার ঘর ছেড়ে পালাতে পারছে না, সবার সাথে সেখানে বিষয়টা অবগত হলো এই ব্যাপার। ওই লোকটি এখনও বেঁচে আছেন। ওনাকে দেখলে আমার বাবার এই গল্পের কথাটা আমার মনে পড়ে। তাহলে আমরা তার 7 দিনও করে ফেললাম। এটাকে বলা হয় সম্মতি মৃত্যু। আমরা সম্মতি দিয়েছি, ওই মানুষটা মারা গেছে। যদিও উনি পাকিস্তান থেকে ফিরে না আসতো, হয়তো ওখানে বিবাহ শাদী করে যদি ওখানে এতদিনে বেঁচে থাকতো, আমরা জানতাম তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু এটাই বুদ্ধ বলছেন, আমরা সম্মতি দিচ্ছি। হয়তো শ্যামল সিংহ তার দেহসহ চলে গেছে বলে এটা নিশ্চিত হচ্ছি, কিন্তু এটাও সম্মতি তিনি আরেকটি পুনর্জন্ম নিয়েছেন। তা আমরা যদি সেটাও ভাবি, তার জন্য কান্না হাউতাস করার কোনো কিছু নাই, কারণ তার আরেকটি স্থান তিনি হয়তো গঠন প্রতিসন্ধি নিয়েছেন। আমাদের বিখ্যাত বুদ্ধ পণ্ডিত দালাই লামা, তার একটি উক্তি এত সুন্দর। তিনি বললেন, পৃথিবীটাকে সুন্দর রাখা দরকার, কারণ পৃথিবীতে আমি আবার জন্মগ্রহণ করব। এই পৃথিবীটাকে আমাদের সুন্দর রাখা দরকার, কারণ পৃথিবীতে আমি আবার জন্মগ্রহণ করব। ওনার এই কথাটাই এই জন্যই বলছি, আমাদের আবার জন্ম হবেই, হচ্ছে, এটাই জাগতিক সত্য। তবে এই জন্মকে নিরোধ করা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের মূল উপাদেয় বিষয়। আমরা সেটাকেই নিরোধ করার জন্য আমাদের প্রজ্ঞা জ্ঞান উৎপন্ন করতে হবে। তার জন্য আমি যে গাথাটা, সব্বে সংকারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি, বুদ্ধ বলছেন জগতে যত কিছু উৎপন্ন হয় সমস্ত কিছুই হচ্ছে অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, তাহা অনাত্মা। অর্থাৎ এই জগৎটা এরকম,
বুদ্ধ আনন্দের সাথে একদিন কথোপকথনে সেই গভীর তত্ত্ব কথাটা বুদ্ধ উপস্থাপনা করেছিলেন। আনন্দ, এই রূপ কি অনিত্য নাকি নিত্য? আনন্দ চুপ করেই রইলেন। বুদ্ধ আবার বলছেন, আনন্দ, এই রূপ কি? রূপ মানে কি? দেহ, বস্তু, যাহা কিছু আছে জগতে, এটা কি নিত্য না অনিত্য? তথাগত বুদ্ধ, এটি অনিত্য। তাহলে রূপ অনিত্য না? তো বুদ্ধ বলছে, যাহা অনিত্য তাহা কি? তাহা দুঃখ। যেমন আমার এই দেহটা যখন বয়বৃদ্ধ হয়ে যাচ্ছে, পরিবর্তন, আমি দুঃখ পাচ্ছি না? তাহলে আমার রূপটা অনিত্য বলেই কি আমি দুঃখ পাচ্ছি। তাহলে যে রূপ অনিত্য তাহা দুঃখ। তো যাহা দুঃখ সেটা হচ্ছে কি অনাত্মা, অর্থাৎ আমার নয়। আমি তো দুঃখ চাই না, দুঃখটা আমি চাই না তো। এটাই অনিত্য, যাহা তাহাই দুঃখ। যাহা দুঃখ তাহা অনাত্মা, এটা আমার নয়। এই শ্যামল সিংহ ঠিক অনুরূপ, তিনি আমার নয়। তার স্ত্রী যদি মনে করে শ্যামল সিংহ আমার স্বামী ছিল, ঠিক সম্মতি সত্য, কিন্তু আসলে সে আপনার নয়। তার মা যদি মনে করে শ্যামল সিংহ আমার পুত্র, লোকীয় সত্য, কিন্তু সে আমার নয়। আমি যদি মনে করি শ্যামল সিংহ আমার একজন ভক্ত, আমার অনুরাগী উপাসক, আমাকে তিনি খুব শ্রদ্ধা করতেন, আসলে সে আমার নয়। যদি আমার হতো, আপনারা সবাই এত চেষ্টা করেছেন, আর্থিক, কায়িক, বাচনিক, মানসিক, সবাই অনেক পরিশ্রম করেছেন না তাকে রক্ষা করার জন্য? একদম যে কিছু করতে পারেনি, সে অন্তপক্ষে একটা শুভ কামনা হলেও জানিয়েছেন। তরুণ বয়স, তার একটা স্ত্রী আছে, কন্যা আছে, না বেঁচে থাকুক বেচারা। আমার মনে হয় শত্রু যদি কেউ মনে করেও থাকে, সেও কামনা করেছে না, তাহলে তবুও কেন থাকলো না? কারণ আসলে সে আমাদের নয়। তাই আমার বলতে জগতে কোনো কিছু নাই, এটাই হচ্ছে অনাত্মা। এই সত্যকে আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। যখন জাগ্রত হবে, তখন আপনার মধ্যে আর কোনো কান্না, হাহুতাশ, এগুলো কোনো কিছুই আপনার মধ্যে উৎপন্ন হবে না। আমাদের এই সত্যকে ধারণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন অনিত্য, দুঃখ, অনাত্মা, এই চিন্তা চেতনাটা আমাদের মধ্যে বিদ্যমান থাকে। আজকের বিশ্বে আমাদের অনেক মানুষ, আমি কালকে একটা শুনলাম, একজন ডাক্তার, তিনি আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছেন, লাইফ সাপোর্টে আছেন এখনো। এত উচ্চশিক্ষায় শিক্ষিত ডাক্তারি, মানে খুব মেধাবিত, কিন্তু কেন? কারণ তিনি যদি ধর্ম জ্ঞান, সে অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞান তার মধ্যে থাকতো, তিনি কোনোদিন এই আত্মহত্যা করতে পারত না। মানতে কি সত্য এটা? আপনি বলেন সুখ, সেটাও অনিত্য, দুঃখ, সেটাও অনিত্য। শ্যামলবাবুর জন্য আমরা যেভাবে এখন হুতাশ করছি, বলুন তো, আর 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে আবার এরকম কষ্ট উৎপন্ন হবে কিনা? কেন হবে না? ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আপনার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে যে মানুষ তো মরণশীল। ও জ্ঞানটা যখনই উৎপন্ন হবে, তখন দুঃখটা উপনোদন হবে। জ্ঞান উৎপন্ন হচ্ছে যে আস্তে আস্তে, আমরা অনেকে বলে ভুলে যাই, আসলে ভুলে যায় যে না, জ্ঞানটা যখন আস্তে আস্তে উৎপন্ন হয়, তখন বুঝতে পারে সে আমার নয়। তা আমার নয়টাকে তো আমি ভুলে যাবই, যেটা আমার নয় সেটাকে আমি ভুলে যাব না? যাব তো। এটাই হচ্ছে জাগতিক সত্য। তাই আমাদের অন্তর জগতের মধ্যে যেন এটা উৎপন্ন করে। দুঃখ উৎপন্ন হয়েছে, সেটাও চলে যাবে। সুখ উৎপন্ন হয়েছে, সেটাও চলে যাবে। সুখটা থাকে? সেটাও থাকে না তো। আপনাকে এখন 100 কোটি টাকা দিয়েছে, আপনি খুশি হলেন। টাকাটা নিয়ে যখন আপনি বাড়িতে যাবেন, চিন্তায় পড়বেন, এই টাকা দিয়ে আমি কি করব। তাহলে সুখ হবে?
আমি একদিন নিজেই রাত্রেবেলায় হঠাৎ ভাবলাম, আমি যদি 100 কোটি টাকা পাই আমি কি করব। এটা একদম আমার নিজের আত্ম উপলব্ধির কথা বলছি। তো আমি 100 কোটি টাকা দিয়ে অনেক কিছু ভাবতেছি। একবার বলছি টাকাগুলো এভাবে রেখে দেবো, একটা সুন্দর বিহার করব, একটা অমুক করব, হ্যাঁ, এরকম করে আমি শুধু ভাবতেছি। তারপর এখানে একটা বিহার করব, ওখানে একটা বিহার করব। না, এটা করা যাবে না, সব টাকা শেষ হয়ে যাবে। টাকাগুলো একটু ব্যাংকে রেখে দেবো, ওখান থেকে যেগুলো ইন্টারেস্ট আসবে, এরকম ইন্টারেস্ট কত আসবে কেমন, এরকম করে অনেক ধরনের হিসেব করতেছি। করতে করতে প্রায় রাতের 1টা-2টা হয়ে গেছে। আমার মাথাটাও আউলো ঝোলো হলো। তারপর আমি একটু ঘড়ি দেখতেছি, তখন প্রায় 2টার কাছাকাছি। আরে 100 কোটি টাকা আমার নাই, কিন্তু আমি 100 কোটি টাকা নিয়ে পরিকল্পনা করতে করতে আমার মাথাটাও অস্থির হয়ে গেল। আমার এতক্ষণ পর্যন্ত ঘুম হলো না। টাকাটা কীরকম। তখন হঠাৎ আমি নিজেই, টাকা তো আমি পাইনি, ফেলে কি করব সেটা ভাবতেই আমি অস্থির হয়ে গেলাম। আসলে এই অর্থ বিত্ত এগুলো কীভাবে মানুষকে নির্ঘুম করে এটা আমি বুঝলাম। আমাদের একজন উপাসক, উনি মিরেশ্বরে থেকে বিয়ে করেছিলেন, অরবিন্দবাবু বলে, আমাদের বিহারের দায়ক ছিলেন। উনি স্কুল প্রতিষ্ঠাতা ছিলেন, একটা মৈত্রী সংঘ নামক একটা সংগঠনে তিনি প্রতিষ্ঠাতা, 30 বছর তিনি সভাপতি ছিলেন। তো অরবিন্দবাবু একদিন আমাকে বলতেছে, বানতে, উনি টিকা গ্রুপের বানতে ম্যানেজার ছিলেন। তো একদিন টিকা গ্রুপের মালিক নিয়ে ওনাকে বলতেছে, অরবিন্দবাবু, আমার আগে 3-4টা ফ্যাক্টরি ছিল যে রাতে ভালো ঘুম হতো, এখন 10টা ফ্যাক্টরি আমি রাতে ঘুমোতে পারি না। অর্থাৎ এই অর্থবিত্ত প্রাচুর্যের এগুলো চিন্তা নির্ঘুম জীবন অতিবাহিত করতে হয়। অর্থাৎ এই বৃত্ত, আমার এই কথাটা মনে পড়ল, অর্থ কীভাবে মানুষকে নির্ঘুম করে, এটাই আসলে উপলব্ধি। অর্থাৎ ধন সম্পদ অট্টালিকা এগুলো সবই অনিত্যময়, এগুলো কোনো কিছু আপনার জীবনে প্রশান্তি দিতে পারে। এই মানসিক প্রশান্তি আপনাকে প্রকৃত প্রশান্তি দিতে পারে। তো বুদ্ধ সেজন্যই তিনি রাজপ্রাসাদ, অর্থবিত্ত, প্রাচুর্য সব পরিত্যাগ করে তিনি মনের শান্তির জন্য দীর্ঘ 6 বছরের কঠোর সাধনা করেছেন। 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমের সম্বল পূরণ করে তিনি বুদ্ধ হয়ে জগতে প্রকৃত শান্তি, সে নির্বাণ সত্যকে আবিষ্কার করেছেন। তাই আমি বলবো, অর্থ, প্রাচুর্য, ধন সম্পদ এগুলো সব অনিত্য ভাববেন। সুখও অনিত্য, দুঃখটাও অনিত্য। এটা যখন ভাববেন তখন আপনার কোনো দুঃখ আসলে আপনি কোনো কারণেই আত্মহত্যা করবেন না। আজকে আমাদের সমাজে এটা একটা বিশাল ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষা খারাপ করলেই আত্মহত্যা করছে, অর্থহানি হলে আত্মহত্যা করছে মানুষ, স্বামী স্ত্রী ঝগড়া বিভেদ হলে সেখানে আত্মহত্যা করছে। কেউ বলতে সব হারিয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি। না, আপনার জীবনটাই আপনার, এই দুর্লভ মানব জন্ম আপনি লাভ করেছেন। তাই প্রতিনিয়ত পুণ্যকর্ম, সৎকর্ম, ভালো কর্মগুলো যেন সম্পাদন করেন। তাই শ্যামলবাবু থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া আছে। সেটা হচ্ছে, বয়োবৃদ্ধ হলে পুণ্য করব সেটা নয়। আমরা জন্মগ্রহণের পর থেকেই যখনই বুদ্ধিবৃত্তি আমাদের মধ্যে উৎপন্ন হয়েছে, পাপ কি পুণ্যকে সেটাকে উপলব্ধি করতে পেরেছি, তখন থেকেই যেন আমরা পুণ্যকর্মটাকে সম্পাদন করে আমাদের জীবনটাকে অতিবাহিত করি। মহান সঙ্গের প্রতি বন্দনা জানাই। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সন্তান রয়েছে, তাদের প্রতি আপনাদের সুন্দর শুভ দৃষ্টি যেন থাকে, তাকে যেন আপনারা সর্বদা সহযোগিতা করেন, বুদ্ধি পরামর্শ দেন। তার শ্যামল সিংহ চলে গেলেও আমি মনে করি তার ইচ্ছা কিন্তু আমাদের দরকার। আমরা যদি মনে করি শুধু বিহারে দান করলাম, ভিক্ষু সঙ্গে দান করলাম, দান হয়, আসলে তা নয়। সেটা দান হয় উন্নত ক্ষেত্রে, কিন্তু আত্মীয় স্বজন, ভ্রাতা, বৃন্দ, জ্ঞাতি তাদের প্রতিও পাশে দাঁড়ানো দরকার। তাই শ্যামল সিংহের প্রতি যেভাবে যারা দাঁড়িয়েছেন, আমি সেই জ্ঞাতি স্বজনকে আশীর্বাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা যথার্থ কর্ম সম্পাদন করেছেন। আমার কথায় দীর্ঘায়ু করছি না। এখানে মহান জন্মান্তর যতদিন তিনি নির্বাণ সাক্ষাৎ না করে ততদিন যেন তিনি উৎপন্ন হয়ে দীর্ঘায়ু লাভ করে তার দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারে, এই কামনায় পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।
সাধু